সকালবেলায় চলে আসলাম রোদে জ্বলতে, কাজ না থাকলে কি করব, এটাই করব। আর এখানে পরিবেশটা দেখো, এত সুন্দর পরিবেশ। আর রোদ দেখে আমার ছেলের এখানে অবস্থা দেখো, রোদ দেখে ওর হালত খারাপ, আর রোদ দেখে ওকে একদম ভালো লাগছে না, খুব রাগ ধরে যাচ্ছে। আর আমার ছিল এখানে ভিডিও শ্যুট, এত রোদে সত্যিকারেরই ভিডিও শ্যুট করা খুবই কষ্টকর। এত রোদে ভিডিও শ্যুট করা, এক তো অনেক সকালে উঠতে হয়, বাড়ির সমস্ত কাজকর্ম করতে হয়, তারপরে বাচ্চাদেরকে খেতে দেওয়া, সমস্ত কিছু করার পর তারপরে আমি আসি এখানে ভিডিও শ্যুট করতে। আর সত্যিকারের যারা ভিডিও শ্যুট করে একমাত্র তারাই জানে। তাছাড়াও রাস্তায় জাম দেখো, এই সমস্ত জাম কাটে। আর যদিও এখন একটু রোদটা কমে গিয়েছে, কিন্তু প্রচুর জাম্পের মধ্য দিয়ে যাওয়াটা সত্যিকারই খুবই কষ্টকর। তারপর আমি চলে আসলাম দেখো ওই সমস্ত কাপড় জামা ছেড়ে চলে আসলাম কিচেনে এসে এখানে আমি নাস্তা বানাচ্ছি। তো এখানে রয়েছে বন পাউরুটিগুলোকে আমি প্রথমে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর এতে আমি লাগাবো বাটার, এগুলোকে আমি এবারে তাওয়াতে সেঁকবো। তো আজকে আমাদের নাস্তা হলো এই পাউরুটি এবং কোলা। তো আমাদের নাস্তা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপরে আমার সব থেকে কঠিনতম কাজ, যেটা মনেই শাক ভাজা। এই শাক ভাজতে আমার যে কি কষ্ট লাগে আর কত সময় লাগে সেটা তোমাদেরকে কি বলবো। তো আমার শাক বাছার পর তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে, আমার ছেলে স্কুলে যাওয়ার সময় হয়ে যাচ্ছিল। তো এখানে আমি বানাচ্ছি আলু ভাজা, আর সাইডে আমি বানাচ্ছিলাম পরোটা। দেখো এই সাইডে বানাচ্ছিল পরোটা, ভাজাও আমার হয়ে গিয়েছে। এইবারে ওর টিফিনের প্যাক করে দেওয়ার পালা। দেখো আমার ছেলে একটা বদল দেখাচ্ছে, ও পরোটা কি বা রুটি খেলে দুটোই খাবে, একটাও খাবে না, তিনটাও খাবে না। তারপরে আমি চলে গেলাম ছাদেতে। এখানে অনেক জামা কাপড় মেলা রয়েছে আর প্রচুর পরিমাণে রোদ দেখো। আর আমাদের সামনেই দেখো টাওয়ার রয়েছে, বাড়ির জাস্ট সামনে। আমাদের এখানে টাওয়ারের কোনো প্রবলেম নেই। দেখো আমাদের বাড়ির ছাদেতেই টাওয়ার, এটা 5G টাওয়ার রয়েছে জিওর। আর আমাকে দেখে আমার ছোট ছিল দৌড়ে চলে আসলো, ও আমার সাথে সাথে ঘুরোঘুরি করেই। দেখো আমার সাথে সাথে ও জামা কাপড় তুলছে, বলছে আমার জামা কাপড়গুলো আমি সব তুলে নেব, তোমারগুলোও তুলে দেবো। আমার কি মিষ্টি ছেলে, এই দেখো ঝাঁপ দিয়ে জামা কাপড়গুলোকে তুলছে। আমার জামা কাপড় তোলা হয়ে গিয়েছে ওর হাতে দেখো। এরপরে দেখলাম যে ওরে বাবা, আমাদের বাড়িতে এসে হনুমানজি। তো চলো হনুমানজি কেমনভাবে এখানে উৎপাত করে আমি তোমার সাথে শেয়ার করছি। এইখানে হনুমানজি আসলে সকলে বিরক্ত হয়ে যায়। দেখো আমার যা সামনে দিয়ে যাচ্ছে, ওরে বাবা এই দেখো। আর এখানে হনুমানজিগুলো জানেন তো কেটে নাই কিন্তু, আর বাচ্চাদেরকে দেখলে আর বেশি। এটা কিন্তু আমার একদম সামনে দিয়ে যাচ্ছে, আমি কিন্তু একদম সামনে থেকে দেখাচ্ছি। এবং এখানে লোকেদের কিচেনে ঢুকে যাবে, ফ্রিজ থেকে খুলেও সমস্ত কিছু ফল টল নিয়ে এত চালাক। আর যে কোনো জায়গাতেই চলে যাবে, কাকু ভয় করবো না, সবার বাড়িতে ঢুকে সমস্ত খাবার দ্রব্য নিয়ে নেয়। এবং গাছ পাতা যেখানে যা থাকবে সব ছিঁড়ে ছাড়ি 12টা বাজিয়ে দেয়। বছর তো আমার দুই ছেলে ছাদে খেলছিল, আমি দেখছিলাম না, ওদের দুইজনকে কেটেছিল, এই কারণে ইঞ্জেকশন দিতে হয়েছে। তো এখানে বাচ্চাদেরকে খুব সাবধানে খেলাতে হয়, কারণ এখানে বাঁদরের খুব উৎপাত। সবসময় কিছু মুহূর্তের মধ্যে বাঁদর চলে আসে, সব সময় যেন বাচ্চাদেরকে দেখে রাখতে হয়। আর দেখো এখানে কারেন্টের তারের উপর একদম লাফিয়ে চলে যায়। এরা তো একদম কারেন্টের তারকে ভয় পায় না। এই দেখো এমন যাচ্ছে, পুরো কারেন্টের তার নড়ে যাচ্ছে একদম, দেখতে পাচ্ছ তোমরা। যদি এখানে তুমি যে কোনো ফুল গাছ দেখো, ফুল গাছে রোফা দোফা সব শেষ, বাঁদরগুলো এখানে একটা ফুল গাছ পাতা কিছুই রাখে না। এরপর আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আমার ছেলেকে স্কুলে নিতে যেতে হবে। তো আমি আমার ছোট ছেলে বেরিয়ে পড়লাম। দেখো এটা হলো আমাদের গলি, আমি তাই গলি দিয়ে হাঁটতে গেলাম। তো তোমাদেরকে আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।